الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي عليه الصلاة والسلام إن الله قد أبدى لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر. رواه أبو داود. وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال فرض رسول صلى الله عليه وسلم زكاة الفطر سعا من تمر أو صاعة من شعير على عبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدوا قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমরা একে একে রমাদানের 27টি রমাদান অলরেডি আমরা পার করে ফেলেছি, আর মাত্র সামান্য কিছুক্ষণ বাকি আছে। আমরা আসলেই প্রকৃতপক্ষে কে বলতে পারবো যে এই 27টি রমাদান আমাদের জন্য আসলে কল্যাণময় হয়েছে, আমরা এই রমাদান পেয়ে আমরা এই সুযোগগুলো লুফে নিতে পেরেছি। যদি আমাদের জন্য এটা গুনাহ মওকুফের একটি পাথেয় হয়ে থাকে, তাহলে তো আমরা আসলে সৌভাগ্যবান, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। প্রকৃতপক্ষে সফল হলো তারা যারা তাদের নিজেদেরকে সংশোধন করতে পারলো। আর ক্বাদ খাবা মান দাসসাহা, তারাই ধ্বংস, তারাই প্রকৃতপক্ষে ব্যর্থ যারা তাদের জীবনের গুনাহ মওকুফ করতে পারেনি। কে জানে যে রমাদান কার জীবনের গুনাহ মওকুফ করেছে আর কারটা করেনি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে ইস্তেগফার করি, যদি কিনা আমাদের এই রমাদানের অনেক ভুল হয়ে গিয়েছে, এই ভুলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওকুফ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে আমার আলোচনার বিষয় ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় কি আছে। অবশ্যই এটা আপনারা অনেকবার হয়তো এই বিষয়ের উপর আলোচনা শুনেছেন, তবুও প্রতি বছরে নেই একটু স্মরণ করে দেওয়ার জন্য কিছু কথা বলতে হয়। এই জন্য আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা।
প্রথমত হচ্ছে একজন মুমিন যখন নতুন কোন চাঁদকে দেখবে, চাঁদ দেখার সাথে সাথে তিনি কি করবেন? চাঁদ দেখবেন, চাঁদ দেখে তিনি দোয়া পড়া শুরু করবেন, যে দোয়াটা সহিহুল সুনান তিরমিজি 3451 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে আমাদেরকে বলছেন এই চাঁদ দেখে। কারণ এক সময় এই চাঁদের পূজা করা হতো, আপনারা জানেন বটে। ঠিক সেই মুহূর্তে মুসলিমদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে চাঁদের দিকে তাকিয়ে তুমি বলো, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মুমিনরা তখন সাক্ষ্য দিবে, হে চাঁদ তুমি শুনে রাখো, লাস্টের যে অংশটা, যে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তোমার রব এবং আমার রব তিনি একজন। তো এখানে আমরা অনেক সময় দেখা যায় মানে সেই সময় মানুষগুলো তারা কি করতো? চাঁদ দেখে চাঁদের পূজা করতে। এবং সেই সময় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সেই সময় তোমরা বলো, হে চাঁদ তুমি আমার আসলেই কোনো উপকার করতে পারবে না, অবশ্যই তোমার রব যিনি আমার রবও তিনি, তুমি শুধুমাত্র একটা মাখলুক ছাড়া আর কিছু নয়। প্রথমত তাহলে আমরা কি করব? চাঁদ দেখে দোয়া পড়ব, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা চাঁদ দেখার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চমৎকার করে কোরআন এবং হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে মুস্তাদরাক হাকিম 7560 নাম্বার হাদিসে এই তাসবিহটি এসেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা বাকারার 185 নাম্বার আয়াতে এই ব্যাপারে নির্দেশ করেছেন। এছাড়াও সূরা বাকারার 204 নাম্বার আয়াতে 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি খুব শর্টকাটে বলবো যেহেতু অনেক কথা বলতে হবে, আল্লাহ এখানে আমাদেরকে তাসবিহ পড়ার নির্দেশ করেছেন। কাজে আমরা কি করব? অবশ্যই নির্দিষ্ট সংখ্যক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পেশ করব। তাসবিহটা আমরা অনেকেই জানি, তারপর আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে আমরা দেখবেন ঈদের আনন্দের ঠেলায় ঈদের রাতেই আমাদের বিভিন্ন ধরনের অপকাজ বা অপসংস্কৃতি এগুলো লালন বা পালন করা শুরু হয়ে যায়। দেখেন, রমাদান এসেছে আমাদেরকে শুধরানোর জন্য, রমাদান এসেছে আমাদেরকে পরিপূর্ণরূপে শয়তানের গোলামি থেকে বের করে নিয়ে আল্লাহর গোলামির দিকে ধাবিত করার জন্য। তো ওই ব্যক্তিকে দেখে আপনি কি মনে করেন যে ওই রাতেই বাজি ফোটানো শুরু করে, ওই রাতেই গান বাজনা শুরু করে দেয়, ওই রাতেই বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে, তাকে কি আপনি মনে করতে পারেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মধ্য দিয়ে পরিশুদ্ধ করেছে? আর তার জন্য কি আদৌ এই ঈদ? যে তার জীবনের গুনাহ মওকুফ করতে পারে নাই, যে তার জীবনকে পরিশুদ্ধ করতে পারে নাই, তাহলে তার জন্য কি ঈদের আনন্দ হতে পারে কখনো? কিন্তু সবচেয়ে বেশি আনন্দ তারাই করে থাকে। এই লোকগুলোকে বোঝানোর চেষ্টা করুন। আর যদি কেন আপনারা এখানে কেউ ভবিষ্যৎ থেকে থাকেন, আপনারাও সতর্ক হয়ে যান। আসলে আপনাদের জন্য ঈদই না, তা আপনারা আনন্দ করছেন কোন জায়গা থেকে? ধরে নেন বিয়ে করতে যাবে একজন আর বর সাজছে আরো কয়েকজন, কিন্তু বরের খোঁজ নাই। এই লোকগুলো যদি বর সেজে বরের মতো করে একেবারে সবকিছু করতে চায়, এই লোকগুলোর আপনারা কি বলবেন? পাগলই বলবেন। এই সমাজের পাগল যারা আছেন ভালো হয়ে যান। এই দিন আপনাদের জন্য না। যারা সারা জীবন সিয়াম রাখেন নাই, যারা কিয়ামুল লাইলে আল্লাহর কাছে গুনাহ মওকুফের জন্য ক্রন্দন করেন নাই, আপনার জন্য আবার ঈদ কিসের? কিসের আবার বাজি ফোটানো? কিসের আবার আনন্দ? আপনার জন্য তো ঈদই না। এই লোকগুলো দেখবেন একই টাইমে 31st নাইটও আনন্দ করবে, আবার দেখবেন এরা ঈদের সময় আনন্দ করবে, আবার বলবে পূজার সময় আসলে বলবে কি ধর্ম যার যার উৎসব সবার। মানে এরা যে আসলে কোন ধর্ম অবলম্বী এরা নিজেরাই জানে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমরা এই দিনে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আরো দূরে থাকার চেষ্টা করব। যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন,
যাদেরকে দুনিয়া থেকেই সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, তারাও নিজেদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকতেন। আর যেখানে আমাদের গুনাহ মওকুফ তো দূরের কথা, আমাদের অন্তর বলে যে তুই এত পাপ করেছিস আর মাপ পাওয়াই অসম্ভব। আমার কল্পকে প্রশ্ন করলে কল্প এই কথা বলে, আর সেই কল্প এত আনন্দ কিভাবে করতে পারে? অবশ্যই এটা মাথার সমস্যা ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 3 নাম্বারটা হচ্ছে যে আমরা এই দিনে যে আমলটা করবো সেটা হলো কি, ফজরের সালাত জামাতে আদায় করা। আরেকটা কথা বলে রাখি, আমরা অনেকে মনে করেন ঈদের দিনে ইবাদত করলে বিশেষ কিছু সওয়াবের কথা কিছু হাদিসে পাওয়া যায়। এই হাদিসের সনদগত বিষয় নিয়ে প্রশ্ন আছে। তবু হ্যাঁ, আপনি এমনি সাধারণ দিনে যেমন ইবাদত করেন সেই হিসাবে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, কেমন লাইল করেন, এটা দোষের কিছু না। কিন্তু ঈদের দিনের দিন একেবারে আমল করতে হবে, এই দিন আল্লাহ বিশেষ খাজানা নিয়ে আপনার কাছে আসবেন, এই নিয়াত করে করলে সেটা বেদাতের পর্যায়ে চলবে, খেয়াল রাখতে হবে। কিন্তু এমনি সাধারণ দিনে আমরা যেমন সিয়াম, আমরা যেমন সালাত আদায় করি রাতের বেলা, যেমনটা আমরা দোয়া করি, ঠিক এতটা করতে পারি, এতে অসুবিধার কিছু নেই, জাস্ট ধারাবাহিক আমল হিসাবে। এবার আসেন 3 নাম্বার হচ্ছে ফজরের জামাত, মানে ফজরের সালাত জামাতে আদায় করা। দুঃখজনক সত্য হচ্ছে আমরা যারা ঈদের আনন্দে উন্মাদ হয়ে থাকি, আমরা অনেকেই আছি ফজরের সালাত জামাতে আদায় করি না। অনেকেই ঈদের আগের দিন সাহারের পরে আপনি দেখবেন যতগুলো মুসল্লি পাওয়া যায়, এতগুলো মুসল্লি ঈদের দিন রাতে পাওয়া যায়, মানে ঈদের দিন ফজরের সময় পাওয়া যায়। এই লোকগুলো কোথায় যাবে? আবার দেখবেন ইফতারির পরে আমরা দেখি তারাবির সময় মাশাআল্লাহ অনেকেই জামাতে অংশগ্রহণ করে, কিন্তু ওই দিন এশারের সময়, চাঁদ রাতে যেটা বলা হয় আর কি, ওই দিন এশারের সময় পাবলিকের আর খুঁজে পাওয়া যায় না, মাত্র কয়েকজন হাতে গোনা মুসল্লি ছাড়া। কেন? আপনাদের ওই দিন কি সালাত আল্লাহ মাফ করে দিয়েছেন? কোথায় ছিলেন ওই দিন? কাজে এইগুলো না করা। প্রত্যেকটা দেখবেন মুমিনের আনন্দ হোক আর যাই হোক না কেন, সবগুলো আমল রিলেটেড, প্রত্যেকটাই। আমরা দেখেন যে ঈদ উৎসব পালন করি, এই ঈদ উৎসবের প্রথম শুরু হয় কি দিয়ে বলেন তো? সালাত দিয়ে। প্রথমে আপনার দিনের শুরুতে শুরু হবে কি দিয়ে? সালাত দিয়ে, ইবাদত। এবং একদম পুরা দিনটাই ইবাদতের মধ্য দিয়ে আমাকে কাটাতে হবে। ইসলাম যতটুকু আনন্দের কথা বলেছেন অতটুকু আনন্দ করতে হবে। যদি আপনি এর চেয়ে বেশি কিছু করতে যান, তাহলে সেটা তো ইবাদত হলো না। সেটা ইবাদত হবে বটেই, কিন্তু আল্লাহর না, শয়তানের। কাজে শয়তানের গোলাম যারা হতে চান প্রস্তুত থাকেন, আর যারা আল্লাহর গোলাম হতে চান তারাও প্রস্তুত থাকেন। তাহলে ওই দিন কি করা? ফজরের সালাত জামাতে আদায় করা। অনেক আল্লাহর বান্দা আছেন যারা কিয়ামুল লাইলে রাত 2টার সময় কিয়ামুল লাইল অ্যাটেন্ড করেছেন অথবা সাহারির সময় উঠেছেন, ওই দিন কেমন জানি ফজরে জাগলেই পান না। কেন? শয়তান ছেড়ে দিয়েছে বলে আপনার মাথার কাছে বসে বসে কি ওরা দোয়া পড়া ছিল নাকি? এগুলো হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। যখনই আপনি বুঝবেন আপনার ফজরের সালাত কাজা হয়ে গেছে ভাই, তাহলে বুঝবেন আপনার জন্য ওই দিন ঈদ না। যদি আপনার ফজরের সালাত কাজা হয়ে যায়, তাহলে বুঝবেন ওই দিন আপনার জন্য কি না? আপনার জন্য ঈদ না। কারণ যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল তার জীবনের গুনাহ মওকুফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আপনি কি মনে করেন যে বেচারা ফজরে উঠতে পারে না এই সাত রাতে বা ঈদের আগে বা ঈদের দিন সকালবেলা, সে কি আল্লাহর মানে গুনাহ মওকুফ প্রাপ্ত বান্দা তাই মনে করেন? কোন মুমিন বান্দার দ্বারা ফজরের সালাত কাজা হওয়া সম্ভব? অসম্ভব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বিশেষ কোন মুহূর্তে খুব মানে মুহূর্ত হতে পারে যেগুলোর পার্সেন্ট খুবই কম, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আমভাবে এটা তো বলতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এটার সনদ আপনি কোথায় পাবেন? বুখারীতে পাবেন 6,615 নম্বর হাদিসে ফজরের মানে সালাতে জামাত আদায় করতে হবে বিষয়ে আলোচনা আছে। এরপর হচ্ছে কি, ওই দিনে ফজরের পরেই আমরা কি করব? মেসওয়াক করে ফেলবো। অবশ্য প্রত্যেক উজুর সব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু ঈদের দিনের আমলের কথা বলছি, এজন্য এটা স্পেশালি নিয়ে আসলাম। কি করা? উজু বা গোসলের পূর্বে মেসওয়াক করা। মেসওয়াক এতটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমরা অনেকেই ছেড়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার উম্মার জন্য কষ্টদায়ক না হতো তাহলে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। কি করে দিতাম? ফরজ করে দিতাম। তাহলে কতটা গুরুত্বপূর্ণ? কারণ এর দ্বারা দেখা যায় আপনার মুখের যে দুর্গন্ধ কেটে যাচ্ছে। আবার আপনি কোথাও যাইবেন,
সেখানে যাওয়ার পথে আপনি দেখলেন যে কোনো জনসমাগমে আপনি একত্রিত হয়েছে, সেখানে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে সেখানে গিয়ে কি আপনি সম্মানিত হবেন না অপমানিত হবেন? ইসলাম কতটা সুন্দর! এই সৌন্দর্য কিভাবে প্রকাশ পেয়েছে আপনি দেখেন, প্রত্যেকটা সুন্নাহর ভিতরে সৌন্দর্য লুকায় আছে। আপনি যখন মেসওয়াক করছেন আপনার মুখের দুর্গন্ধ কেটে যাচ্ছে, এবং আপনি জনসমাগমে যখন কথা বলতেছেন তখন আপনার মুখের জন্য আপনি অপমান বোধ করতেছেন না, বা আপনি অপমানিত হচ্ছেন না। আলহামদুলিল্লাহ, এজন্য মেসওয়াক করা। এরপর হচ্ছে 5 নম্বর, উত্তম রূপে গোসল করা, সুন্দরভাবে ওদিন গোসল করা। কারণ ইবনে মাজাহতে 1300 তথা 1315 নম্বর হাদিসে এই বিষয়গুলো নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। তিনি ঈদের দিন গোসল করতেন, যে কানা ইয়াগসুলু ইয়াউমুল ফিতরি ক্বাবলা আই ইয়াগদু, সেদিন কি করতেন? ওযুর পূর্বে বা গোসলের পূর্বে তিনি ওই দিন কি করতেন? গোসল করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। কাজে আমরা ওদিন সুগন্ধি ব্যবহার করব এবং সুন্দর পোশাক পরবো। সুন্দর পোশাক মানে আপনাকে ঈদের দিন যে নতুন পোশাকই পরতে হবে এটা সুন্নাহ না, সুন্দর পোশাক পরা সুন্নাহ। মাশাআল্লাহ, ওদিনের ফটো খুব বেশি দেওয়া আমার লাগবে না, কারণ ওদিন সবাই সুন্দর পোশাকই পরে, কিন্তু যখন সলাতে আসে তখন অসুন্দর পোশাক পরে। দেখবেন আপনি সলাতে যে পোশাকটা পরে আসেন ওই পোশাকটা পরে আপনি বাইরে খুব বেশি যান না, কিন্তু সলাতে আপনি কেন পরে আসেন? আল্লাহর সামনে বুঝান যে আল্লাহ আমি খুব মিসকিন, আমারে কিছু দান করো, এটা বুঝান। আমার মনে হয় সেটাই সেরকমই কিছু আর কি। দেখবেন ওই আমাদের অঞ্চলে বিভিন্ন ভিক্ষুক আছে, ওনারা কোনো ভালো পোশাক পরে ভিক্ষা করতে যায় না। আমাদের বাড়ির পাশে একজন আছে, তো ওনারা একজন একটা ভালো পোশাক গিফট করছে, উনি ওনার ওয়াইফকে বলছে এটা ছিঁড়ে ফেলো, তো ওনার স্ত্রী বলছে ভালো পোশাকটা আপনি ছিঁড়বেন, ওইটাই তো ব্যবসা। তো আমাদের কিরকম নাকি যে আল্লাহর সামনে আপনি আসবেন ভিক্ষার মানে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবেন, এরপরে আল্লাহ আপনার নতুন পোশাক দিবেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে আসো তখন কি করো? খুযু ধরো, যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে আসো সবচেয়ে সুন্দর পোশাক যেটা সেটা ধরো। কিন্তু আমরা মসজিদে আসার সময় দেখি সবচেয়ে নোংরা পোশাক কোনটা? শরীর দিয়ে গন্ধ বের হয়, মুখ দিয়ে গন্ধ বের হয়, এই অবস্থায় আসে না। ভাই এটা সুন্নাহ না, এটা মুমিনের জন্য উচিত না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজেই ইসলাম সবসময় স্মার্টনেস শিক্ষা দেয়, আর আমরা কেন আনস্মার্ট হয়ে যাব? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে কি? পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরা, যেটা নিয়ে অলরেডি বলে ফেলেছি। 7 নম্বর হচ্ছে ঈদের সলাতে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া। এটা শুধুমাত্র ঈদ উল ফিতরের সময়, আর ঈদ উল আযহার সময় আপনি কিছু না খেয়েই যাবেন, কুরবানি করে কুরবানির মাংস দিয়ে খাবেন বা গোশত দিয়ে খাবেন। তাহলে ঈদ উল ফিতরের দিনে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তারপরে ঈদের মাঠে যাবেন। এখন এই দলিলটা আপনি পেয়ে যাবেন বুখারী 953 এবং ইবনে মাজাহ 1756 নম্বর হাদিসে। আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের সলাতে যাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। একটা বেশ ভালো করে একদম ক্লিয়ার করে দিই এই বিষয়টা আপনাদের। সাদাকাতুল ফিতর নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কিন্তু এই সপ্তাহে আরেকটু একদম ক্লিয়ার করে দিচ্ছি খুব সংক্ষেপে আর কি, যে বিষয়গুলো বাদ পড়েছিল। সাদাকাতুল ফিতর আমরা দেখা যায় আদায় করি, কিন্তু সেটা সাদাকাতুল ফিতরটাকে কেন সেটা আমি জানি আগে। এটার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1609 নম্বর হাদিস, এখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে দেখেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم فرض رسول صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم, আমি যাকাতুল ফিতরকে কি করেছি? ফরজ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যাকাতুল ফিতরকে কি করেছি? ফরজ করেছি। এটা এই কারণে যে তোমরা যে সিয়াম পালন করো, সিয়ামের মধ্যে কি হয়? মিনাল লাগবি ওয়ার রাফাত, তোমাদের সিয়ামের মধ্যে টুকটাক কিছু গুনাহ হয়ে গিয়েছে, টুকটাক কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে। এই ভুল ত্রুটিগুলো মার্জনা করার জন্য তোমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ব্যবস্থা করা হয়েছে। এবং সাথে সাথে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াতু'মাতা লিল মাসাকিন, এবং মিসকিন যারা আছে, অসহায় যারা, দরিদ্র যারা, এদের মাঝে ঈদের দিনে
তাদের খাবারটা যাতে করে তারাও, তুমি যে এবং খাবার খাবে তারাও যেন খাবার খেতে পারে, কেউ না খেয়ে থাকে, মানে না খেয়ে না থাকে, এটাকে যাতে করে প্রত্যেকেই তার খাবার খেতে পারে, আনন্দ উৎসব মানে ঠিকঠাক মতো পালন করতে পারে, এজন্য তোমরা কি করবা, এই দিনে তোমাদের খাবার বা তোমাদের সাদাকাতুল ফিতরটা তাদের বাসায় পৌঁছে দিবা। কিন্তু আমরা অনেক সময় এমন হয়ে যায় যে একখানে রেখে দেই, ওটা ঈদের 2-1 দিন পরে, 3-4 দিন পরে দিয়ে দিয়ে না, এটা করবেন না। কারণ এই ব্যাপারে দেখেন নিচের অংশ দেখেন, আদহা ক্বাবলা সালাতি বা'দা সালাতি ফাহিয়া ফাহিয়া সাদাকাতু মিন সাদাকাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এটা ঈদের সালাতের তোমরা যখন এটা ঈদের সালাতের পরে দিবে, তখন এটা শুধুমাত্র সাধারণ দান হিসেবে গ্রহণ করা হবে, কিন্তু এটা সাদাকাতুল ফিতর হিসেবে কি করা হবে না, গ্রহণ করা হবে না। কাজেই এটা অবশ্যই আমাকে কি করতে হবে, সালাতের আগেই তাদের বাসায় পৌঁছে দিতে হবে। এবার আসেন, শুধু কি ঈদের দিন দিব না ঈদের আগে দেওয়া যাবে সেই ব্যাপারে। আবু দাউদের আরেকটি হাদিস দেখেন, 10 নম্বর হাদিস, 1610। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুধু অর্থটা বলি তাহলে আমার সময় কম লাগবে। সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি আমল পাওয়া যায়, তিনি কি করতেন, তিনি ঈদের 2 দিন, একদিন অথবা 2 দিন আগে থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতেন। হাদিস সহিহ। 2 দিন অথবা 1 দিন আগেও কি করতেন, সাদাকাতুল ফিতর আদায় করতেন। চাইলে আপনি এটাও করতে পারেন, কিন্তু ঈদের সালাতের পরে যেন না হয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর এটার জন্য কি করতে হবে, আমাদের পরিবারের, আমরা জানি এই মাসলাটা, তারপরও ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে পরিবারের যে কয়জন সদস্য থাকবে, ছোট এবং বড়, আমি উপরের হাদিসে পড়ে ফেলেছি যে ছোট হোক বড় হোক প্রত্যেক মুসলিমের জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। প্রত্যেকের মাথা পিছু হিসাব করে আপনি একসা পরিমাণ খাবার দান করবেন, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এটা আপনি কাদের মাঝে দিবেন সেটা আমি গত সপ্তাহে সূরাতুত তাওবা, এটার 8টি খাত, যাকাতের যে খাত, একই খাতেই অনেক স্কলারগণ বলেছেন যে আপনি যাকাতের যে 8টা খাত আছে এই খাতেই আপনি ব্যয় করতে পারেন। আরেকটা আপনি পেয়ে যাবেন সূরাতুল জারিয়াতের 51 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, এখানে কিছু খাতের কথা আল্লাহ বলেছেন, আপনি এখানেও দেখে নিতে পারেন যে কোন কোন খাতে আপনি দিবেন। কিন্তু বেশি প্রসিদ্ধ হচ্ছে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, যেটার বিস্তারিত আমি গত সপ্তাহে বলেছিলাম, এজন্য এই সপ্তাহেই বলতে চাচ্ছি না। এবার আসেন, আমরা ঈদের মাঠে গেলাম, ঈদের মাঠে যাওয়ার পূর্বে আরো কিছু আমল আছে, সেগুলো আমরা একটু খেয়াল রাখি। 8 নম্বরটা হচ্ছে ঈদের নামাজ আদায় করা, এবং ঈদের নামাজ আদায় করার পূর্বে অবশ্যই আমরা একটা আমল করব, সেটা কি, সূর্য ওঠার পরপরই প্রথম সালাতটা যেন ঈদের সালাত হয়। আমরা অনেক অনেক দেরি করে পড়ি, এটা অবশ্যই সুন্নাহর নিকটবর্তী না। সুন্নাহর নিকটবর্তী হচ্ছে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরেই আপনি প্রথম সালাত আদায় করবেন, সেটা হলো ঈদের সালাত। ঈদের সালাত আদায় করার পর আমরা তারপরে খুতবা শুনবো, খুতবা শুনে বিস্তারিত যে আমলগুলো আছে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, ঈদের সালাতের আমরা জানি কোনো আজান হয় না, এটা আজান হবেও না। ঈদের দিনের আরো কিছু আমল আছে, যেমন কি করা, এই দিনে আপনি কোনো হারাম কাজের সঙ্গে রিলেটিভ না থাকা। যেমন ওই দিন দেখা যায় আমরা অনেক হারাম অনেক কাজের মানে ব্যবস্থাপনা করি ঈদের সালাতের আগেই, মানে ঈদের সালাত মানে শেষ হলেই মোটামুটি ওই আয়োজন শুরু হয়ে যায়। আমি আবার অনেকের এরকমও দেখেছি যে তারা ঈদের সালাত পরে কোন রকম জীর্ণ শীর্ণ পোশাক পরে, কিন্তু ঈদের সালাত থেকে আসার পরে যখন তিনি ঘুরতে যান বা অন্য কোনো জায়গায় যান তখন নতুন পোশাকটা বের করেন। এটা উচিত না, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হচ্ছে কি, সকাল সকাল ঈদের সালাত যে পড়া জামাতে, সেটার দলিলটা কোথায়, যে সূর্য ওঠার পরপরই আপনি পড়বেন, অবশ্য দলিল থাকতে হবে। দলিলটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 9,968 নম্বর হাদিস, এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া আবু দাউদ 1157 নম্বর হাদিসে আছে। আর ঈদের সালাত হচ্ছে ঈদগাহে পড়া, এটা সুন্নাহ। ঈদের সালাত
আমরা অনেকে মসজিদে আদায় করি, মসজিদে আদায় করে এটা সুন্নাহ নয়। ঈদের সালাত খোলা মাঠে আদায় করা এটাই সুন্নাহ। দলিল কোথায়? সহিহ বুখারী হাদিস নাম্বার 956 নম্বর হাদিস, এছাড়া আবু দাউদ 1158 নম্বর হাদিস। রাস্তা পরিবর্তন করা সম্ভব হলে আমরা কি করব, এক রাস্তা দিয়ে যাব, ডান রাস্তা দিয়ে গেলাম, আসার সময় আবার বাম রাস্তা দিয়ে আসলাম। এটা কেমন? এটার কারণ হচ্ছে যে যাতে করে ডান রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি ওই রাস্তায় যতগুলো মানুষের সঙ্গে দেখা হবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা, দেখা সাক্ষাৎ করা, যেটা আনন্দ। যদি কেন আনন্দ আপনি চুপি চুপি করেন তাহলে কেন আনন্দ হয়? আবার যখন বাম রাস্তা দিয়ে আসবেন তখন আপনি সবার সাথে দেখা করবেন। এবং এই সময় আমরা বলি কি, ফেসবুকে হয়তো কিছুদিন পরে স্ট্যাটাস সবাই দিবেন ঈদ মোবারক। আসলে এটা সুন্নাহ কোনো বাণী নয়। মুমিনের প্রত্যেকটা কাজেই তিনি খোঁজ করবেন সুন্নাহ কোথায়, সওয়াব কোথায়। মুমিন সবসময়ের জন্য সুন্নাহ পিপাসু হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সুন্নাহ পিপাসু যতটুকু বেশি তার চেয়ে পশ্চিমা সুন্নাহ পিপাসু বেশি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সুন্নাহ হলো কি? আপনি বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ কি? যে আল্লাহ আপনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কি করুন, কবুল করুন আমাদের ইবাদত যেটা করা হয়েছে। তাহলে আমরা কি বলবো বলেন সবাই? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অবশ্য আপনারা সবাই এটা অনেকবার শুনেছেন, মুখস্থ আছে। এরপর হচ্ছে ঈদের মাঠে আমি যখন যাব, অনেকে দেখে যায় সামান্য একটু পথ কিন্তু বাইক নিয়ে যায়, মানে একটু বাইক নিয়ে গেলে কেমন যেন একটা জোশ আসে। তো এইটা না করা, ঈদের দিন পায়ে হেঁটে যাবেন, এটাই সুন্নাহ। ঈদের দিন পায়ে হেঁটে যাবেন। এক সময় তো আপনারা ছোটবেলায় হেঁটে গেছেন না অনেক দূরের পথ, এখন একটু হাঁটেন, তা না হলে শরীর এক্সারসাইজ হবে কেমনে, শরীর সুস্থ থাকবে কেমনে? সুন্নাহটাও হলো, আবার শরীরের একটা খোরাক হলো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। পায়ে হেঁটে যাওয়া এর দলিল কোথায়? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1295 নম্বর হাদিস। এছাড়া তিরমিজিতেও আছে, আবু দাউদে হাদিসটা পেয়ে যাবেন আপনি। ঈদের শুভেচ্ছা জানানোই হাদিসের রেফারেন্স সম্মত দেওয়া হয়নি। এটা রেফারেন্স হচ্ছে যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আপনি বলবেন, এটা বাইহাকি 2 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠা এটা পেয়ে যাবেন। ঈদের সালাতের পূর্বে অন্য কোনো সালাত না পড়া, ঈদের সালাতের পূর্বে অন্য কোনো সালাত আদায় না করা। যেমন অনেকে ইশরাকের জন্য ওয়েট করতে পারেন মসজিদে, কারণ ইশরাক পড়লেই কবুল হওয়া এবং উমরার সওয়াব। যদি এখন টাকায় কনভার্ট করি কমপক্ষে 8 লক্ষ টাকা। এই সুযোগ কে ছেড়ে দেন, তাই না? কিন্তু ঈদের দিন এটা না করাই সুন্নাহ। ঈদের দিন ইশরাকটা আপনি পড়বেন কখন? ঈদের সালাতের পর। এখন এই দলিলটা কোথায় আছে? দলিলটা হচ্ছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1293 নম্বর হাদিস, এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ঈদের সালাতের, এই কথা আবার বলবো না জানি আমার বিপদ হয়ে যায়। ঈদের সালাতে নারীদেরকে আহ্বান করা, বললেই তো ফিতনা। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। একজন নারী তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আচ্ছা বলেন আমাদের মা বোনরা কি শুধু আমাদের জন্য খাবার প্রস্তুত করবে, এদের কি ঘোরাফেরা আর কিছু নাই? বা ইবাদত কি শুধুমাত্র আমাদের জন্য, তারা কি ইবাদত করবে না? কিন্তু আমরা কেমন জানি, মা বোনরা যখন এই কদরের সময় কদর পালন করার জন্য মার্কেটে গিয়েছিল তখন ফিতনা হয়নি। এরপরে তারা যখন ঈদের দিন ঘুরতে যাবে তাও ফিতনা হবে না। এরপরে যখন আমাদের যে হুজুর গুলো যারা বলেন আল্লাহ পাক তাদেরকে সহি বুঝদান করুন, তারা আমাদের ভাই, তাদের নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমি সুন্নাহর আহ্বান করবো। যারা তারাই মাহফিল যখন করেন, মাহফিলের সময় মা বোনরা তারা বিভিন্ন জায়গায় মাহফিল শুনতে যান, বাদাম খান, ফুচকা খান, ঘুরে বেড়ান, তখন ফিতনা হয় না। কিন্তু তখন মানে কেমন জানি শয়তান মনে হয় পলাই থাকে, যত শয়তান সব মসজিদের ঈদগাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু এটা সুন্নাহ, এতটাই গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তার কাছে একজন বোন বলতেছেন, একজন নারী সাহাবিয়া তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো ওড়না নাই, তো আমি কি করব? তখন তিনি বললেন যে তোমার এক বোনের কাছ থেকে ধার করে ওড়না নিয়ে হলো ঈদগাহে যাও। আরেকজন বললেন যে আমি তো অসুস্থ, আমার জন্য তো সালাত হারাম, আমি কি করব? তখন তিনি বললেন তুমি যে খুতবা শুনবা তাও যাবা। কিন্তু আমরা বলি কি যে না, খবরদার যাইও না, গেলেই কিন্তু সমস্যা আছে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। আচ্ছা, এখন নারীদেরকে উৎসাহিত করতে হবে, দলিল কোথায়? দলিল হচ্ছে বুখারী হাদিস নাম্বার 977 এবং 63 963 এবং 977। এছাড়া অনেক একাধিক হাদিস আছে এই ব্যাপারে।
980 নম্বর হাদিসও আছে, মিশকাতে 1431 নম্বর হাদিসও আছে। এরপর হচ্ছে কি, মনোযোগ সহকারে আমরা এবার তারপরে কি করব, এবার আমরা খুতবা শোনার জন্য, সালাত আদায়ের জন্য মাঠে চলে যাব। মাঠে গিয়ে সরাসরি আমরা তাকবীর পড়তে পড়তে গিয়েই সালাত শুরু করব সূর্য ওঠার পরে। প্রথমে সালাত আদায় করব। এখন সালাতের পদ্ধতিটা কি হবে আমি আপনাদের সালাতের পদ্ধতিটাও বলে দিই। যেহেতু 1 বছর পরে মাত্র বছরে 2 বার সালাত আদায় করি, তাও আবার বিভিন্ন পদ্ধতিতে, তো এই পদ্ধতিটা কি অনেক সময় আমরা ভুলে যাই, সেটা আমি আপনাদেরকে খুব শর্টে বলে দিচ্ছি, একটু মাথায় রাখেন। রেফারেন্স দিয়ে বলবো না ইনশাআল্লাহ, সমস্যা নেই। যদি সমস্যা মনে হয় এই রেফারেন্স গুলো খুঁজে দেখেন আসলে ঠিক আছে কিনা। 1 নম্বর, ঈদের সালাতের পদ্ধতি। ঈদের সালাত হচ্ছে 2 রাকাত, এটা নিয়ে কারোর ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে যে ঈদের সালাতের জন্য আমরা যখন যাব, খুতবা প্রথম দেওয়া এটা সুন্নাহ নয়, খুতবা লাস্টে দেওয়া এটাই সুন্নাহ। কিন্তু আমরা অনেকে আগে খুতবা দিয়ে থাকি। আল্লাহ পাক আমাকেও মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। খুতবা হচ্ছে লাস্টে দিতে হবে, এটাই সুন্নাহ। প্রথমে গিয়ে আমরা সালাত আদায় করব। সালাতের পদ্ধতি কি, প্রথম আমরা 2 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত সালাত। প্রথমে আমরা গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এভাবে আমরা 7 বার তাকবীর বলবো। কয়বার? 7 বার আল্লাহু আকবার, প্রত্যেকবারে হাত বাঁধবো। মোট আমি হাদিস যেটা পেয়েছি প্লাস যে আমলটাও দেখেছি, টোটাল আমরা 7 বার করে থাকে। ঠিক আছে, টোটাল 7 বার। আর হাদিসের ভাষ্যটা এমন, আমি আপনাকে ইবারত করে শোনাচ্ছি। তো যাক, তাকবীর যদি 2-1টা কম বেশি হয়, এটা সালাতের কোনো ক্ষতি হবে না। অনেকে এটা মত আছে যে প্রথম তাকবীর বলবেন তাকবীরে তাহরিমা, এরপর অতিরিক্ত 7টা তাকবীর বলবেন, এটা আছে। কিন্তু হাদিসে এই ব্যাপারে স্পষ্ট আমি পাই নাই, আমি জানি না। প্লাস আমি আরাবিয়ান যে সালাতের বিশেষ করে হারামের সালাতও দেখেছি, তারাও দেখেছি অতিরিক্ত 7টাই তাকবীর বলে। তাহলে আমরা কি করব, 7টা তাকবীর বলবো, একাধারে 7টা তাকবীর বলবো এবং হাত উঠাবো প্রত্যেকবারে এবং হাত বাঁধবো। এই ব্যাপারে দেখেন আমি হাদিসটা ইবারত আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আনা আব্দুল্লাহ ইবনে উমর ابن عاص رضي الله تعالى عنه أنه قال قال رسول صلى الله عليه وسلم التكبير في الفطر 7 في أولى। কি বলা হয়েছে? তাকবীরে উলা। তাকবীর উলা না, মূলত তাকবীর প্রথম যে তাকবীর, তাকবীর আউয়াল, প্রথম যে তাকবীর, এটা কয়টা? 7টা। হাদিসের ভাষ্য এটা, প্রথম তাকবীর হবে 7টা। এরপরে ওয়া খামসু ফিল 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 ফিসরাতি ওয়াল কিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা। এবং তারপরে কি করা হবে, দ্বিতীয় রাকাতে আমরা যখন উঠব, তখন আমরা অতিরিক্ত কয়টা তাকবীর বলবো? 5টা তাকবীর। এরপরে কিরাত বলবো, কিরাত বলে আমরা কি করব? সালাত শেষ করব। এবার আসেন তাহলে আমরা আরেকটু বিস্তারিত করে এটা বলে ক্লিয়ার করে দেই। 1 নম্বর হচ্ছে যে আমরা আল্লাহু আকবার বলে কি করব? হাত বাঁধবো এবং এভাবে অতিরিক্ত 7টা তাকবীর বলবো। তারপরে আমরা কিরাত পড়ব, রুকু করব, সিজদা করব, আবার দ্বিতীয় রাকাতে যখন উঠব, ওটা আল্লাহু আকবার বলে উঠলাম, এরপরে 5টা অতিরিক্ত তাকবীর বলব। একটা হাসান সনদে একটা হাদিস পাওয়া যায়, সেখানে 4 তাকবীরের কথা আছে দ্বিতীয় রাকাতে। তো সেটার যে এই হাদিসটা বেশি শক্তিশালী, যেটা ওটা হাসান, এটা সহিহ হাদিস। তো আমরা সহিহ হাদিসের দিকেই ইনশাআল্লাহ তাআলা নজর রাখবো। এরপরে হচ্ছে যে ঈদের সালাতের কিরাত কি হবে? সুন্নাহ কিরাত। সুন্নাহ কিরাত হলো 4টা সূরার কথা পাওয়া যায়। 1 নম্বর, ঈদের সালাতে সূরাত আলা এবং দ্বিতীয় রাকাতে সূরাত গাশিয়া তেলাওয়াত করা। আরেকটা পাওয়া যায় যে সূরাত কফ ও সূরাত কামার তেলাওয়াত করা, দুটোই সুন্নাহ। এখন আসেন 7 তাকবীরের এবং 5 তাকবীরের যে আপনি ঈদের সালাত আদায় করবেন, এটা রেফারেন্সটা কি হবে সেটা আগে বলি। আবু দাউদ হাদিস নাম্বার 1149 নাম্বার হাদিস। এবং কিরাত যে আপনি পড়বেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং হালাতাক হাদিসুল গাশিয়া, এই দুইটা সূরা পড়বেন, এটার রেফারেন্স হচ্ছে আবু দাউদ 1154 নম্বর হাদিস। এছাড়া নাসাই এবং মিশকাতে হাদিসটা পাওয়া যায়। এবং সূরা কফ এবং কমর যে আপনি যে পড়বেন, এই ব্যাপারে রেফারেন্স কোথায়? রেফারেন্স হচ্ছে যে মিশকাত হাদিস নাম্বার
841 এবং তিরমিজি 534। সালাত শেষে খুতবা দেওয়া, এই ব্যাপারে বুখারীতে তিনটা হাদিস পাওয়া যায়। এছাড়া আরো অনেক কিতাবে অনেক হাদিস আছে, আমি মাত্র 3টা কোটেশন করেছি। 1 নম্বর 957, 963, 951। এই হাদিসগুলোতে আপনি পেয়ে যাবেন যে খুতবা দিতে হবে কখন? সালাতের পরে। এবং খুতবা কয়টা হবে? খুতবা হবে একটি। খুতবা কয়টি হবে? একটি খুতবা হবে। কিন্তু দুইটা খুতবার ব্যাপারে আমাদের সমাজে 2টা খুতবা চলে। এই 2টা খুতবার ব্যাপারে সরাসরি সহিহ কোনো দলিল পাওয়া যায় না। হ্যাঁ, একটা হাদিস আছে যেটা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1289। এই হাদিসটার সনদ জয়ীফ, আপনারা দেখে নেবেন। এই হাদিসটা কি আছে? দুর্বল। কাজে এই দুর্বল হাদিসের উপর আমরা আমল করবো নাকি সহিহ হাদিসের উপরে আমল করব, সেটা আপনি বিবেচনা করেন কোনটা আমরা বেশি করব। আমি বললাম আপনি এই সাইডে যদি কিনা যান বাজারের দিকে, তাহলে রাস্তা কোনো জায়গায় খারাপ হতে পারে। এই সাইডে যদি আপনি যান কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে রাস্তা ভালো। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন এই রাস্তা দিয়েই যাবেন, ঠিক কিনা? তাহলে আপনি এবার বুঝেন হাদিসের ক্ষেত্রে আপনি কোনটা বুঝবেন। আচ্ছা, ঈদের সালাতের রক্ত, এটা অবশ্যই বলে ফেলেছি যে কখন হবে? সূর্য ওঠার পরে। রেফারেন্স হচ্ছে আবু দাউদ 1135। জুমার দিন যদি ঈদ হয়, যাকে এটা মাত্র দরকার, এটা লাগবে না পরে। এবং ঈদের সালাতের পূর্বে যে আপনি ইশরাক করবেন, অন্য কোনো সালাত করবেন না, এটার দলিল লাগবে। দলিলটা কোথায় আছে? বুখারী হাদিস নাম্বার 964 নম্বর হাদিস, যে ঈদের সালাতের পূর্বে ঈদের সালাত ছাড়া আপনি অন্য আর কোনো সালাত আদায় করবেন না। একবারে তাকবীরে তাশরিক পড়া, এগুলো তো বলেছি। এরপরে হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমরা চেষ্টা করব যে ঈদের পরেই, ঈদের পরদিন থেকে হোক বা তারপরে, এই মাসের মধ্যে আমরা শাওয়ালের 6টি সিয়াম পালন করব। কারণ শাওয়ালের 6টি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে, তিনি টোটাল 1 বছর সিয়াম রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক এই 6টা সিয়ামের বিনিময়ে আল্লাহ পাকের আমলনামায় সেই সওয়াব দান করবেন। কাজে 1 বছরের সিয়ামের সওয়াব যদি আমি 6টা সিয়ামই রেখে নিতে পারি, তাহলে এই সুযোগ কেন ছাড়বো? কাজে আমরা চেষ্টা করব এটা করে ফেলার। আর একটা কথা বলি, বিশেষ করে যাদের মানে সিয়াম কাজা হয়ে গিয়েছে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, আপনারা খুব দ্রুত এগুলো আদায় করে ফেলবেন। কারণ সিয়ামের অবশ্যই কাজা আদায় করতেই হবে। সালাতের কাজ আপনার আদায় করার প্রয়োজন নেই, কিন্তু সিয়ামের কাজ অবশ্যই আদায় করতে হবে। অনেকে ওয়েট করেন যে পরবর্তী বছর আসলে ওই মুখোমুখি সময় রেখে দিব। আপনি পরবর্তী বছর যে বেঁচে থাকবেন আর সিয়াম গুলো আদায় করতে পারবেন, গ্যারান্টি কোথায়? কাজে যেহেতু আমাদের হায়াতের গ্যারান্টি নাই, খুব দ্রুত আমরা এগুলো আদায় করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সালাত আমরা কিভাবে আদায় করবো সেটা বুঝতে পারছি। আমি একদম শর্ট করে যদি এবার বলি, আমরা কি করবো? প্রথমে গিয়েই মাঠে চলে যাব এবং গিয়েই আমরা প্রথমে 7 তাকবীর মানে আল্লাহু আকবার বলেই কি বলবো? 7টা তাকবীর আমরা দিব। এরপরে কেরাত করব, রুকু সিজদা করব। এরপরে কি করব? দ্বিতীয় রাকাতে আবার আল্লাহু আকবার বলে উঠে অতিরিক্ত 5টা তাকবীর বলবো, কেরাত করব, রুকু করব, সিজদা করব, সালাত শেষ করে ফেলবো। ঠিক আছে? একদম শর্ট। আচ্ছা, এরপরে সাদাকাতুল ফিতরের বিষয়টা আমরা বললাম যে অবশ্যই আমরা এটা কি করব? আমাদের ফ্যামিলির যে কয়েকজন মেম্বার্স রয়েছে তাদের পক্ষ থেকে আমরা অবশ্যই এটা আদায় করে ফেলবো ঈদের সালাতের অবশ্যই আগে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবার আসেন ঈদের দিনে বর্জনীয় যে আমলগুলো আছে, কি কি কাজ আমরা করব না। অবশ্যই কি করব না এটা আমরা জানি সবাই, তারপর আমার জায়গা থেকে আমার দায়িত্ব আপনাদেরকে এগুলো সতর্ক করা, তাই আমি করতেছি। 1 নম্বর, ঈদের সালাতের দেখা যায় প্রিপারেশন আমাদের অন্যরকম ভাবে শুরু হয়ে যায়। ঈদের দিন কেমনে কাটাবে মানে উনি দিশাই খুঁজে পায় না। ঈদের দিনে মানে এত আয়োজন, এবং আমরা যারা গার্ডিয়ান আছি আমরাও বলি পোলাপান একটু দিন এমনই করে, সমস্যা না, ওই পোলাপান যখন জাহান্নামে যাবে ওরা একা যাবে না, আপনারা জামাতে নিয়ে ওয়েট করেন। কাজেই আপনারা এই অপকর্মে অন্যের অবশ্যই বাধা দিবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আপনার টাকায় তারা গুনাহের কাজ করবেন, আপনি মনে করছেন আপনার আল্লাহ ধরবেন না, এত সহজ। আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের ফ্যামিলির ভিতরে যাতে করে সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারি। সুন্নাহ শুধুমাত্র সালাতে নয়, সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রে।
মুমিনের প্রত্যেকটা জীবনে কি সুন্নাহর বিধান নাই? প্রেসিডেন্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোথায় কোন কাজ করতে হবে। কাজে সুন্নাহ তো আর মানে শুধুমাত্র সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নাহ প্রতিটি ক্ষেত্রে। কাজে আমরা প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর পাবন্দী হওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, গুনাহ এবং অশ্লীলতার কাছ থেকে কি করবো? আমরা সম্পূর্ণরূপে দূরে থাকবো। এই দিনে যদি কোথাও হয়ও, আমরা অবশ্যই তাদেরকে বাধা প্রদান করবো। এই যে দিনে যতই আমি ওয়াজ করি না কেন, কিছু আল্লাহর বান্দা আছে এরা কাজগুলো করবে, অবশ্যই এদের কাছে আপনারা যাবেন, এদেরকে বাধা প্রদান করবেন। কারণ কোন সমাজে যখন কোন আল্লাহর নাফরমানি হয় তখন আল্লাহর গজব নাজিল হয়। আর গজব যখন নাজিল হয় শুধুমাত্র যারা বাদ আছে তাদের উপর না, ভালো মন্দ সবার উপর একসাথেই হবে, বুঝছেন? এই জন্য আপনি মনে করছেন যে আপনি মনে হয় এই গানের সঙ্গে বা অশ্লীলতার সঙ্গে জড়িত নাই বলে আপনি বেঁচে যাবেন না। আপনাকে আমাকেও আল্লাহ ধরবেন, অন্তত পক্ষে ন্যূনতম আমাদের এটা বাধা দেওয়া দরকার। আর অবশ্যই বাধা দিলে এই সমাজ থেকে এই অশ্লীল কাজ অবশ্যই উৎখাত করা সম্ভব। আলহামদুলিল্লাহ আমি একাধিকবার সফল হয়েছি, একাধিকবার আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। কাজে এটা সফল হওয়া আহামরি কিছু না, আপনার এখন লাঠি ঠেঙ্গা নিয়ে যাওয়া দরকার নেই। বুঝান, পাবলিকলি ওরা বুঝবে। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন? আমরা গার্ডিয়ান আমাদের সন্তানগুলোকে দুনিয়ার বিভিন্ন কল্যাণমুখী কাজের জন্য যতটুকু উৎসাহিত করি, জান্নাতের জন্য অতটুকু উৎসাহিত করি না। এই জন্য আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়। আমাদের এই সমাজের যে পোলাপান গুলা বিভিন্ন অন্যায়ের সঙ্গে লিপ্ত হয়, এদের কাছে আপনি বলেন যে কতদিন তাদের কাছে কোরআন এবং হাদিসের বান্দার ভয়ে দাওয়াত নিয়ে গেছেন? জান নাই। এই জন্য তো এই সমাজ পরিবর্তন হয় না। এই সমাজ একজনের দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব না, দ্রুত। সবাই যখন এগিয়ে আসবে তবে অবশ্যই এই সমাজ খুব দ্রুতই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা চেষ্টা করি প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে আসি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে ঈদের দিনে সলাতে অলসতা করা, যেটা বলে ফেলেছি। 3 নম্বর, প্রিয় মা এবং বোন, আমি আপনাদেরকে স্পেশালি নাসিহা করছি, আপনারা খেয়াল রাখবেন ঈদের দিনে যেন আপনাদের দ্বারা কোনো অশ্লীল কাজ না হয়ে যায়। আপনি যদি নিজেকে সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার দ্বারা অনেক মানুষ গুনাহ থেকে দূরে থাকতে পারবে। আর আপনি যদি নিজেকে গুনাহ করার জন্য একেবারেই লেলিয়ে দেন তাহলে আপনার থেকে মানুষ গুনাহ আহরণ করবে, আর এর একটা পার্সেন্টেজ আপনার আমল নামে যাবে। কাজেই আপনি নিজেকে সংযত রাখেন। প্রয়োজনে ঈদের দিন যদি মনে হয় অশ্লীলতা বেশি হবে, বের হওয়ার দরকার নেই। আরে মুমিনের আনন্দ তো দুনিয়ায় শেষ না, মুমিনের আনন্দ তো মূলত জান্নাতে। মুমিন কেন সারা এই মানে তার সারা জীবনের জান্নাতকে হারিয়ে দুনিয়ার সামান্য এই আনন্দ ভোগ করবে? মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতে যে আনন্দ রেখেছে, এই আনন্দ কি সারা জীবন আমি যদি ওয়াজ করে যাই বলা সম্ভব? শেষ করা সম্ভব কখনো? কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমাদের জন্য রেখেছেন, কাজে দুনিয়ার আনন্দ নিয়ে এত ব্যস্ত কেন? দুনিয়ার আনন্দ ছুটে গেলে যাক, যেন আমাদের জান্নাতের আনন্দ ছুটে না যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের জান্নাতের আনন্দ আমরা একেবারে বিলীন করে দিই দুনিয়ার সামান্য আনন্দের কারণে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং এই দিনে অতিরিক্ত অপব্যয় না করা। কি না করা? অনেক বাচ্চারা আমাকে বলতেছিল, হুজুর এই দিনে আতশবাজি ফোটাবো কিনা? তো ওদেরকে আমি বললাম যে এগুলো কোন, এগুলো অপচয়, এগুলো দ্বারা মানুষের ক্ষতি হয়, এর দ্বারা গুনাহ হবে, প্রয়োজনে এগুলো সাদকা করে দিও। তো ওই বাচ্চাগুলো একেবারে ওই আসরে আমাকে বলতেছে, হুজুর ঠিক আছে তাহলে আমি নিয়াত করছি যেগুলো হবে এগুলো আমরা কি করে দিব, জাল সাদকা করে দিব। দেখছেন এই বাচ্চাগুলোকে অল্পতে আপনি বুঝাতে পারবেন, বুঝান, শুধু এদের বুঝ দিলেই দেখবেন এরা নিবে। কিন্তু আমরা বুঝ সঠিকভাবে আমরা ওদের কাছে পৌঁছে দিই না, এই জন্য তারা আসলে বুঝে না, তারা গুনাহের দিকে ধাবিত হয়। কারণ এরা ওই যে বিভিন্ন সেলিব্রিটিদেরকে দেখছে এরা এগুলো করে, ব্যাস তাদের দেখে তাদের সুন্নাহগুলো এরা ফলো করে। আমরা তাদের কাছে যদি কিনা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো দাঁড় করাতে পারতাম তাহলে তারা এই অপসংস্কৃতির এই সুন্নাহগুলো গ্রহণ করতো না। আমরা ওটা ব্যর্থ হয়েছি বলে তারা ওইটাই দেখেছে, আর ওটা দেখার জন্য বেশি কিছু প্রয়োজন নেই। এই যে এটাই হলে যথেষ্ট। আর প্রত্যেক বাচ্চার হাতেই আমরা তাদেরকে শান্ত করার জন্য এটাই ধরিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে এদিন আমরা কি করবো না? অপচয় করবো না। অনেকে দেখবেন প্রচুর পরিমাণে খাবার অপচয় করেন। মানে বাসায় যদি কেউ যায় এই দিনে কি করবেন, মানে বাসায় গিয়েছেন খাবার দিয়েছেন তো অর্ধেক খাবার অর্ধেক রেখে দিবে, যদি পুরোটা খেতে বলবে দেখো সারা জীবন খেয়ে থাকে না, পুরোটাই খেয়ে ফেলছে। কিন্তু আসলে পুরোটাই চেটে খাওয়া এটাই সুন্নাহ। আর আমরা মানে খাবার অপচয় করাটাকে ফ্যাশন বানিয়ে ফেলেছি, এই জন্যই তো আমাদের থেকে বারাকা চলে যায়। দুঃখজনক হলে সত্য, আমরা ইফতারির সময় দেখবেন যদি কোনোদিন বিরিয়ানি থাকে বেছে বেছে বলে খাবার দাও খাবার দাও, গোশগুলো বেছে খায় বিরিয়ানি বলে ফেলে।
অনেকে আছে দেখবেন খাবারের প্লেট নেয় 2-3টা অথবা 2টা বা একটা প্লেট নিয়ে উনি কি করে, চিড়া যেগুলো উনি খায় না উনিগুলো ফেলে দিয়ে দেয়। ছোলাগুলো খাইছে, মুড়িগুলো ফেলে দিচ্ছে। এই যে অপচয় আপনি করেছেন, এই অপচয়ের কারণে আপনার নিজের জীবনে যে কত বড় ধস নেমে এসেছে আপনি টেরই পাননি। এটার কারণে আপনার খাবারের যে বারাকা কমে যাচ্ছে, আপনার রিজিকের বারাকা কমে যাচ্ছে। এর দ্বারা আপনি বিভিন্ন ভাবেই বিভিন্ন সংকটাপূর্ণ জীবনযাপন করতে মানে ধাবিত হচ্ছেন। আমরা এগুলো দেখতে পাই না, কিন্তু আমাদের অভাবের একটা কারণও এটা যে আমরা খাবার অপচয় করি। কিন্তু আপনি যখন একটা খাবার পড়ে যাওয়া খাবারটাকে উঠাই খাবেন, তখন দেখবেন আপনার রিজিক আল্লাহ বারাকা দান করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে আজকেও বোধহয় বিরিয়ানি আছে, এরকম কাহিনী আজকে হতে পারে। কাজেই সাবধান থাকেন যাতে করে এই অপচয়টা আমাদের দ্বারা না হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং ঈদের দিন কোনো বেদাত না করা। ঈদের দিন বাবা মার কবর জিয়ারত করা এটা সুন্নাতে মুআক্কাদা, তাই না? নাকি ওয়াজিব? আপনি ঈদের দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট ভাবে বা জুমার দিন দেখবেন, জুমার দিন সকালবেলা মানে বিভিন্ন কবরস্থানে বিশাল সিরিয়াল, মনে হয় যেন বাবা মা ওই দিনই উপরে চলে আসে এবং উনি যা বলেন তাই শোনে। আপনি কবর জিয়ারতে যাবেন নিজের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য। আর আপনার দোয়া যেগুলো করা দরকার, আমল করা দরকার, সারা জীবন করতে পারবেন, সবসময় যে কোনো জায়গায় করতে পারবেন। কবরের পাশে গিয়েই করতে হবে সেটা এমন না। হ্যাঁ, আপনি কবর জিয়ারত যদি করেন সমস্যার কিছু নেই, কিন্তু এই নিয়ত না থাকা যে ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাত, এই আমল নিয়ত করলে তখন সেটা কি হয়ে যাবে? বেদাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার।